আমাদের অতি সুষ্ঠুভাবে ৯ জানুয়ারি আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয় এবং আমরা ৮ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হই ১৪,৩৮৪ জন। আমরা জানি না কোনো এক অনির্দিষ্ট কারণে আমাদের নিয়োগটি আসলে ঝুলে আছে। আমরা অনতিবিলম্বে আমরা আমাদের নিয়োগপত্র নিয়ে ঘরে ফিরতে চাই। আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব যতক্ষণ না আমরা আমাদের নিয়োগপত্র হাতে পাবো। আমরা আমাদের নিয়োগপত্র হাতে চাই, এটাই আমাদের প্রধান দাবি এবং একমাত্র দাবি। আমরা ২০২৫ সালে পরীক্ষা দিয়েছি, প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী ছিল। এর মধ্যে চূড়ান্তভাবে আমরা ১৪,০০০ প্লাস আমরা নিয়োগ পেয়েছি এবং আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, ডুপ টেস্ট, মেডিকেল টেস্ট, যা যা দরকার সব কিছু হয়ে গেছে। কিন্তু কেন যে আমাদের এই নিয়োগপত্র দিতে তারা এত বিলম্ব করছে আমরা তা জানি না। এই নিয়োগপত্র বিলম্ব করার কারণে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছি। অনেকেই আমাদের অনেক সহকর্মী যারা তাদের চাকরি বিভিন্ন গ্রেডে চাকরি করত, সেই চাকরিগুলো তারা ছেড়ে দিয়েছে। তারাও এখন আমাদের সবাই অসহায় হয়ে গেছে। আমরা আশেপাশে মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। যখন আমাদের সমস্ত কিছু হয়ে গিয়েছিল মনে হচ্ছিল যে তাড়াতাড়ি আমাদের নিয়োগ দিয়ে দিবে, এরকম বলা হচ্ছিল। সেই জন্য আমাদের অনেকেই সহকর্মীরা তাদের চাকরি ছেড়ে দিয়েছে। এখন আমরা সবাই অসহায় হয়ে গেছি। আমাদের দাবি আসলে আমরা এখানে আজ কর্মসূচি দিচ্ছি হচ্ছে আমরা বাধ্য হয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের চাকরির সম্পূর্ণ কিছু শেষ হয়ে যাওয়ার পরে যখন আমাদের ক্লাসে থাকার কথা তখন আমরা রাজপথে নেমে আসছি, কারণ আমাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। তাই আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে জানিয়ে দিতে চাই যে আমাদের নিয়োগপত্র আমরা অবিলম্বে হাতে চাই এবং আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা সবাই ২০২৫ সালের সহকারী শিক্ষকবৃন্দ সুপারিশপ্রাপ্ত। বাংলাদেশের ইতিহাসে এটাই ছিল সর্বপ্রথম নিয়োগ, যেখানে আমরা যে আন্দোলন করছি কোটা না মেধা, সেই মেধার ভিত্তিতে এই নিয়োগটা হয়েছে, যেখানে আপনার ৯৩% মেধা ছিল এবং ৭% কোটা ছিল। আমরা তত্ত্বাবধায়ক সরকার আমলে যে পরীক্ষাটা দিয়েছি সেখানে আমাদের চূড়ান্ত ফলাফল আসছে। আমরা আমাদের কাগজপত্র জমা দিয়েছি, আমরা ভাইবে দিছি। এরপরে আমাদের যে মেডিকেল টেস্ট সব কিছু আমাদের সম্পন্ন হয়েছে। এছাড়া আমাদের জেলা প্রাথমিক এখন আমার কথা হচ্ছে যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিনীত আবেদন, তিনি যেহেতু প্রাথমিক শিক্ষার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন, তার প্রতি আমাদের এখানে যারা শিক্ষক সমাজ আছি, আমাদের যে ১৪,৩৮৪ জন লোক আছি, তার প্রতি অনুরোধ থাকবে যে আমাদের দ্রুত নিয়োগপত্র দিয়ে আমাদের ক্লাসরুমে যাতে আমরা যেতে পারি, এটাই তার কাছে আমার বিনীত অনুরোধ। আমরা এই রাজপথে থাকতে চাই না, আমরা চাই ক্লাসরুমে ফিরে যেতে। এটাই আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন।